বিদআতীদের দলিল এবং যুক্তির খণ্ডনমূলক আলোচনা। আমাদের বিদাতি ভাইরা, বিদাতি আলেম ওলামারা বিদাতের পক্ষে যে সমস্ত দলিল এবং যুক্তি পেশ করে থাকে সেগুলোর পোস্টমর্টেম হবে ইনশাআল্লাহ তাআলা। এটাই সত্য, এটাই বাংলাদেশ। এমন একটি দেশ যে দেশে 40 বছর ধরে একজন মুহাদ্দিস বুখারী এবং মুসলিমের দাস দেয়, কিন্তু সে বিদাত কাকে বলে এটা জানে না। তাকে যখন বিদাত পরিত্যাগ করতে বলা হয় তখন সে বলে যে তুমি যে মাইকে আজান দেও সেই মাইকটাও তো বিদাত, তুমি যে মসজিদে ফ্যান লাগিয়েছো, এসি লাগিয়েছো, টাইলস লাগিয়েছো, বাল্ব লাগিয়েছো সেটাও তো বিদাত। তোমরা তো জুমার খুতবা দাও, ভিডিও করো, নবী কোনোদিন ভিডিও করছে? তার যুগে কি ক্যামেরা ছিল? তুমি যে মোবাইলে কথা বলতেছো এটা কি নবীর যুগে ছিল? না, ছিল না। তো এটাও তো বিদআত। বলতে বলতে বলে এই যে বাস ট্রেনে চলতেছো এগুলো তো নবীর যুগে ছিল না, এগুলোও তো বিদআত। সর্বশেষ এমন একটা হামলা চালায়, একেবারেই সর্বশেষ হামলা। আচ্ছা, তুমি কি রাসূলের যুগে ছিলা? না, তাহলে তুমিও বিদআত। তোমার বাপ দাদা কি রাসূলের যুগে ছিল? না, তোমার বাপ দাদা 14 গোষ্ঠীও বিদআত। বলো, এটা কিন্তু সাধারণ মানুষ বলতেছে না। ওই যে 40 বছর ধরে বুখারী পড়ায় হাটহাজারী মাদ্রাসা, ওখানকার মুহাদ্দিস সাহেব এই কথা বলে। তাহলে মানুষ বিদআত জানবে কোথায়? বলুন। হ্যাঁ, এত বড় মুহাদ্দিস 40 বছর ধরে বুখারী পড়ায়, বাংলাদেশের শাইখুল হাদিস, সে যখন বলে মসজিদের ফ্যান বিদআত, তাহলে বিদআত মানুষ কিভাবে জানবে আর বিদআতকে মানুষ কিভাবে ছাড়বে? বলেন। তাহলে আসুন আগে দেখি হুজুর যে বিদআতের পক্ষে দলিল দিল এগুলো সব বিদআত, মানে এগুলো আমরা ছাড়তেও পারবো না। অতএব বিদআতের বিরুদ্ধে কোনো বক্তব্য দেওয়া যাবে না। এখন আমরা এই হুজুরের এই যুক্তিকে একটু পোস্টমর্টেম করে দেখব, খণ্ডন করে দেখব আসলে বিদআত এগুলো না বিদআত কোনগুলো। আসলে মূলত বিদআতটা কাকে বলে, বিদআত কাকে বলে এবং কত প্রকার এবং চিনার উপায়, এটার উপরে আমার আলাদা বক্তব্য আছে। ওখান থেকে অল্প একটু নিয়ে আসলাম বিদআত চিনার জন্য, বিদআত কাকে বলে। তাহলে দুইটি হাদিস আমাদেরকে সামনে নিয়ে আসতে হবে। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, মিশকাতুল মাসাবির 140 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া। কেউ যদি কোনো এমন আমল করে যে আমলটা আমরা আদেশ দেইনি, নির্দেশ দেইনি ওই আমলের ব্যাপারে, তাহলে সেটা বাতিল, অর্থাৎ সেটাই হচ্ছে বিদআত। এখন আসি, আল্লাহ রাসূল আমলের কথা বলেছেন, এমন আমল যেটা মানুষ আমল হিসেবে করতেছে অথচ রাসূল নির্দেশ দেয় নাই। এই যে মাইক দিয়ে বক্তব্য দিচ্ছি, হুজুর মাইককে বিদআত বলল, এটা কি আমরা আমল মনে করতেছি? ধরেন এখন খুলে রাখলাম, নেকি কম হবে না বেশি হবে? কমও হবে না, বেশিও হবে না। আবার যদি এখন লাগাই, কি বেশি হলো? কমও হবে না, বেশিও হবে না। তার মানে এই মাইকটাকে আমরা আমল মনে করি না। হ্যাঁ, ফ্যান চলতেছে, যেই মসজিদে ফ্যান নাই ওই মসজিদে জুমার সালাত পড়া, আর যেই মসজিদে ফ্যান আছে ওই মসজিদে জুমার সালাত পড়ার মধ্যে ব্যবধান যে যেটা নাই তার থেকে 10 গুণ। আসলে কি তাই? এরকম কি মনে করি কেউ? লাইট জ্বালিয়ে নামাজ পড়া যত নাকি
লাইট অফ করে নামাজ পড়া তার থেকে বেশি নেকি বলা হয়। মসজিদে মাইক লাগিয়েছি, মসজিদে মাইক লাগানোর ফলে মাইকে আজান দিলে এখন নেকি বেশি হবে, আর মাইক বাদ দিলে আজান দিলে নেকি কম হবে বলে কেউ। মোটরসাইকেলে আসলাম, মোটরসাইকেলে আসলে যত নেকি সাইকেলে আসলে তার থেকে বেশি নেকি, এটা কেউ বলে? হ্যাঁ, তার মানে আমরা যে হুজুর যে বলতেছে মোবাইল বিদাত, ঘড়ি বিদাত, মাইক বিদাত, ফ্যান বিদাত, লাইট বিদাত, গাড়ি বিদাত, ট্রেন বিদাত, এরোপ্লেন বিদাত, মূলত এগুলো বিদাত হবে যদি মানুষ আমল মনে করে। আমরা কেউ কি আমল মনে করে এগুলো করি? তাহলে এগুলো বিদাত না। নবী বললেন আমল মান আমিলা আমালান, কেউ যদি এমন কোন আমল করে, তো মাইক, মোবাইল, টেলিফোন, গাড়ি ঘোড়া, এই আবিষ্কারগুলোকে আমরা কেউ আমল মনে করি? আমরা আমল মনে করি না, অতএব এগুলো বিদাত নয়। তাহলে এখান থেকে কি শিখলাম? বিদাত হতে হলে ওইটাকে আমল হতে হবে। যদি আমল না হয়, আমল না মনে করেন, তাহলে সেটা কি হবে না? বিদাত হবে না। এক। দুই নম্বর আরেকটি হাদিস আমরা নিয়ে আসবো। সহিহ মুসলিম 1718 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাজা, কেউ এই দিনের মধ্যে নতুন কোন আবিষ্কার করে, দিনের মধ্যে এমন কোন আকীদা, এমন কোন আমল কেউ যদি আবিষ্কার করে, লাইসা মিনহু, যেটা দিনের মধ্যে ছিল না, যেই আকীদাটা দিনের মধ্যে ছিল না, ইসলামের ভিতরে ছিল না, যেই আমলটি ইসলামের ভিতর ছিল না, দিনের ভিতরে ছিল না, এরকম যদি কেউ কোনো আমল করে, আবিষ্কার করে দিনের মধ্যে, ফাহুয়া রাদ, তাহলে সেটা পরিত্যাজ্য। তাহলে এই হাদিস থেকে আমরা বিদাত চিনার উপায় বুঝলাম, এই বিদাত হতে হলে ওইটা দিনের মধ্যে হতে হবে, ওইটা দিনের জন্য নয়। যেমন মাইকটা আমরা ব্যবহার করতেছি, এটা কি দিনের মধ্যে অর্থাৎ আমল মনে করে? না, এটা আমরা ব্যবহার করতেছি দিনের জন্য। অর্থাৎ মাইক দিয়ে আমরা যদি জুমার খুতবাটা আজকে পেশ করি, আমাদের জন্য অল্প করে আসতে বললেও জোরে সাউন্ড হবে, আর আপনারা যারা দূরে দূরে আছেন, এমনও মসজিদ আছে, এক মসজিদে এখানে যেমন মাইক না হলেও চলে, তাই না? কিন্তু অনেক মসজিদ আছে যেখানে 1000, 2000 মানুষ, বিশাল একবারে চোখ যত দূর যায়, তো এখানে খতিব সাহেব যা বলতেছে ওখানে গিয়ে কিন্তু শোনা যাচ্ছে না। এই শোনানোর জন্য তখন আমরা কি ব্যবহার করতেছি? মাইক। তাহলে এটা কি দিনের মধ্যে না দিনের জন্য? দিনের জন্য। আমলের মধ্যে না আমলের জন্য? আমলের জন্য। এই যে জুমার খুতবার সময় আমরা মাইক ক্যামেরা লাগাইছি, এটা কি দিনের মধ্যে না দিনের জন্য? দিনের জন্য। এখানে 500 লোক বা 100 লোক 200 লোক যাই আছি, যখন এইটা বাহিরে যাবে তখন অনেক মানুষ, হাজার হাজার লাখ লাখ মানুষ সেটা শুনতে পারবে। তাহলে এটা দিনের মধ্যে না দিনের জন্য? দিনের মধ্যে না দিন প্রচারের জন্য? দিন প্রচারের জন্য। এটা দিনের মধ্যে না। ফ্যানের নিচে নামাজ পড়তেছি, তো ফ্যানের নিচে নামাজ পড়াটা কি ইবাদত মনে করেছি না ইবাদতের সহায়ক? কেমন? যদি একজন মানুষ গরমের ভিতরে নামাজ পড়ে, তার নামাজ পড়তে কষ্ট হয়, ঘেমে যায়, আর যদি ফ্যানের নিচে নামাজ পড়ে, নামাজটা সে শান্তির সাথে তৃপ্তির সাথে পড়তে পারে, সে একটা সুশীতল পরিবেশে নামাজটা পড়লো। তাহলে এই ফ্যানের নিচে নামাজটা পড়া, এটা দিনের জন্য না দিনের মধ্যে? হ্যাঁ, এই যে মোবাইলে আমরা কথা বলি, মোবাইলকে হুজুর বিদাত বলে দিয়েছে, তো মোবাইলে কথা বলাটা কি আমরা ইবাদত মনে করি না ওইটা দিনের জন্য? ওটা
দিনের জন্য, দুনিয়ার জন্য, ওইটা ইবাদত না। অর্থাৎ কেউ যদি বলে একটা স্যামসাং সেট 5 বছর ব্যবহার করে কেউ যদি ব্যবহার করতে পারে তাকে একটা হজের নেকি দেওয়া হবে, এরকমটা কি বলা হয়? হ্যাঁ, তাহলে বুঝতে হবে এটা হচ্ছে দিনের জন্য, দুনিয়ার জন্য, এটা ইবাদতের মধ্যে নয়। তাহলে বিদআত হতে হলে ওইটা ইবাদতের ভিতরে হতে হবে, দিনের ভিতরে হতে হবে, মানে যেটাকে দিন মনে করা হচ্ছে। মাইকটাকে আমরা দিন মনে করি না, ক্যামেরাগুলোকে দিন মনে করি না, ফ্যানকে দিন মনে করি না, মোবাইলকে দিন মনে করি না। চশমা দিয়ে অনেকে সালাত পড়ে, কোরআন মাজিদ তেলাওয়াত করে, তো চশমা ছাড়া পড়লে 10 নেকি আর চশমা দিয়ে পড়লে হরফে 20 নেকি, জি না, নাকি ওটাই। তাহলে পড়ে কেন? চশমা দিয়ে পড়লে দেখতে সুন্দর হয়, দেখার জন্য। কিসের জন্য? দেখার জন্য। তাহলে এটা দিনের জন্য, ইবাদতের জন্য, এটা ইবাদতের মধ্যে নয়। আর আল্লাহ রাসূল বলছেন মান আহদাসা ফি আমরিনা, যে ফি মানে মধ্যে, ফি মানে মধ্যে, আর লি মানে জন্য। আমরা ইবাদতের জন্য করতেছি, ইবাদতের মধ্যে না। আল্লাহ রাসূল বলছেন ফি আমরিনা, আর আমরা করছি লি আমরিনা। দিনের জন্য, আমলের জন্য ফ্যান লাগাইছি, তাহলে লি আমরিনা। আর আল্লাহ রাসূল বলছেন বিদআত কোনটা? যেটা ফি আমরিনা, আমার দিনের মধ্যে, আমার আদর্শের মধ্যে, আমাদের ইসলামের মধ্যে কেউ যদি করে তাহলে সেটা হবে বিদআত। বুঝা গেছে? তখন হুজুর যদি বলে মাইক বিদআত, ফ্যান বিদআত, ক্যামেরা বিদআত, লাইট বিদআত, গাড়ি বিদআত, বলতে বলতে তুই বিদআত, তোর বাপও বিদআত, তোর 14 গোষ্ঠী বিদআত, হুজুরকে জবাব দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, হুজুরকে বিদআত একটু শিখাই দিবেন। শাইখুল হাদিস আল্লামা তমুক, আল্লামা অমুক 40 বছর ধরে বুখারী মুসলিমের দাঁড় দিচ্ছে, বিদআত জানে না। আপনি একজন রিক্সা চালক, ভ্যান চালক, আপনি সুন্দর করে বিদআতটা একটু 1 ক্লাস পড়াই দিবেন ইনশাআল্লাহ। পারবেন তো? দ্বিতীয় বিষয়ে আসি। যখন আমরা তাদেরকে বিদআতের বিরুদ্ধে দাওয়াত দেই, বিদআতকে পরিত্যাগের জন্য দাওয়াত দেই, তখন তারা একটা কথা সুন্দর করে আপনাকে বলে দিবে যে তুমি কি জানো বিদআত কত প্রকার? তুমি যে বিদআত বিদআত করতেছো, জানো বিদআত কত প্রকার? হ্যাঁ, বলেন। নবী বলতেছেন বিদআত যাই হোক, 1578 নম্বর হাদিস নাসাইতে আসছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলছেন কুল্লু বিদআতিন দালালা, কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক প্রকার বিদআতে কি? ভ্রষ্টতা। তো হুজুর বলছে বিদআতের প্রকার আছে, আর নবী বলছেন যত প্রকারই হোক কোথায় যাবে? জাহান্নাম। তো একটু হুজুরের কাছে শুনেন। আচ্ছা, এখন আপনি প্রথম জবাব দিবেন এটা, আপনি তো বিদআতের প্রকার করলেন, কিন্তু নবী বিদআতের কোনো কি করে নাই? প্রকার করে নাই। নবী কি বলেছেন? কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক প্রকার, এভরিথিং, যে প্রকারই হোক, সব ভ্রষ্টতা। অকুল্লা দালালাতিন ফিন্নার, আর প্রত্যেকটা ভ্রষ্টতা জাহান্নামে নিয়ে যাবে। তার মানে আমরা হুজুররা বিদআতের প্রকারভেদ করেছি ঠিক, কিন্তু নবী বিদআতের প্রকার করেন নাই। 2 নম্বর, এখন একটু হুজুরকে জিজ্ঞাসা করেন, বলেন তো হুজুর আপনি যে বললেন বিদআত কত প্রকার তুমি কি জানো? আচ্ছা আপনি বলেন বিদআতের প্রকার কত? তো তখন বলবে বিদআত হচ্ছে 2 প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে বিদআতে হাসানা, আরেকটা হচ্ছে বিদআতে সাইয়্যিআ। এখন আপনি কি বলবেন? আপনি আগে তাকে বলবেন যে হুজুর শুনেন, তাহলে 10টা ভালো বিদআত অর্থাৎ বিদআতে হাসানা আর 10টা খারাপ বিদআত অর্থাৎ বিদআতে সাইয়্যিআর একটু লিস্টটা দেন তো। এটা আর দিতে পারবে না, কারণ আজও পর্যন্ত কেউ দিতে পারে নাই। আমরা যাদেরকে ধরেছি কেউ দিতে পারে নাই, কারণ হেইয়া ক্লাস তো মোর বড় হুজুর করে নাই। বুঝেন নাই? এই ক্লাস তার বড় হুজুর করে নাই। এই প্রশ্নটা করলেই বলতে বেদক, এই প্রশ্ন করলে কি বলবে? বেদক। আপনি যদি বলেন বুখারীতে জোরে আমিনের হাদিস আছে, তো এই যে হাদিস, তখন আপনাকে বেদক বলে তাড়াই দিবে। হ্যাঁ, তুমি পোল্ট্রি মুরগি বিক্রি করো, তুমি হাদিসের কি জানো? আমি শাইখুল হাদিস 40 বছর ধরে বুখারী পড়ে, আমি বুঝি না, তুমি বুঝো? হ্যাঁ,
তুমি একজন ড্রাইভার, তুমি একজন এই সেই এগুলো বলে তাড়িয়ে দিবে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বিলালকে এই কথা কখনো বলেন নাই। তিনি একজন রাখাল ছিল, গোলাম ছিল, দাস ছিল। আপনার আব্দুল্লাহ ইবনে মাসউদ ছাগলও রাখাল ছিল। এদেরকে কি বলতো এরা? আল্লাহু আকবার, আল্লাহু আলাম। আসুন, তো তখন আপনি যখন বলবেন যে 10টা বিদাতের ভালো বিদাতের লিস্ট দেন আর 10টা খারাপ বিদাতের লিস্ট দেন, এই ক্লাস আর পরেও নাই, ও আপনাকে জবাবও দিবে না। এখন আপনি তাকে আরেকটা জবাব দেন, শুনেন হুজুর, আপনি তো বললেন বিদাত ভালো আছে খারাপও আছে, তাহলে আপনি এটা মনে করেন যে নবী যেহেতু বলছেন কুল্লু বিদাতিন দলালা ও কুল্লা দলালাতিন ফিন্নার, প্রত্যেক বিদাত হচ্ছে ভ্রষ্টতা এবং প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম, তাহলে মনে করেন বিদাত ভালো হলেও জাহান্নাম, বিদাত খারাপ হলেও গন্তব্য জাহান্নাম। যাচ্ছে গাড়ি, যাত্রা বাড়ি, যাবেই সে, তার যাত্রা জাহান্নামেই যাত্রা। যদি বলেন যে ভালো বিদাত, তাহলে ভালো জাহান্নাম, অর্থাৎ বিদাতে হাসানা মানে জাহান্নামে হাসানা আছে। যদি বলেন যে খারাপ বিদাত অর্থাৎ বিদাতে সাইয়্যা, তাহলে ওই বিদাতে সাইয়্যা করে আপনি জাহান্নামে সাইয়্যাতে যাবেন, অর্থাৎ আপনি কিন্তু ওই জাহান্নামের মধ্যেই যাবেন। ভালো বিদাত করলে ভালো জাহান্নাম, আর খারাপ বিদাত করলে খারাপ জাহান্নাম। মূলত আপনার পরিণাম জাহান্নাম। বিদাতের প্রকার আপনি যেটাই করেন, ভালো করলে খারাপ, ভালো জাহান্নামে, খারাপ বিদাত করলে খারাপ জাহান্নামেই আপনাকে যেতে হবে। আচ্ছা, 3 নাম্বার, যখন আপনি তাকে বিদাতের পরিত্যাগ করার কথা বলছেন, তখন বলবে এটা নিষেধ কোথায় আছে। নেন, কি বলবে? নিষেধ কোথায় আছে। আচ্ছা, বিদাত কি কখনো নিষেধ থাকে? হ্যাঁ, বিদাতের কি কখনো নিষেধ হয়? বিদাতের কখনো নিষেধ হয় না। আপনি এই যে আমরা জানাজার নামাজ পড়ি, আজান দেই, একামত দেই, নিষেধ কোথায় আছে? ঈদের নামাজ পড়ি, ঈদের নামাজে কি আজান দেই, একামত হয়, তো নিষেধ কোথায় আছে? ওকে বলেন তো এবার, নিষেধ কোথায়? আল্লাহ রাসূলের হাদিস কি? 960 নম্বর হাদিস সহিহ বুখারী, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ঈদাইনে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত আদায় করতেন 2 ঈদে, ওয়ালা ইকামাতিন ওয়ালা আযানান ওয়ালা শাইউন, কোনো একামত ছিল না, আজান ছিল না, কোনো কিছুই ছিল না। তাহলে ছিল না মানে ওটাই নিষেধ, নাই মানে কি? নিষেধ। নাই মানে নিষেধ। এই যে জুমার নামাজের পর সম্মিলিত মুনাজাত দিল, এখন আপনি যদি বলেন এটা করা যাবে না, তখন কি বলবে? এটার নিষেধ কোথায় আছে? আরে ভাই, ইবাদতের ক্ষেত্রে নিষেধের দলিল লাগে না, ইবাদতের ক্ষেত্রে ইবাদতের দলিল লাগে। নিষেধের দলিল তো আপনি পাবেন না। পাবেন? আরেকটা কথা বলি এই পয়েন্টের সাথেই সাথ, অনেকে আবার বলে এটা যে বিদাত, তার দলিল কোথায়? হ্যাঁ, আপনার ওই যে আপনার আলাউদ্দিন জিহাদি সাহেব, আপনারা তো অনেকেই চেনেন, তাহিরি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ একটা প্রোডাক্ট, আলাউদ্দিন জিহাদি, মাজার পূজারী। কিছুদিন আগে দেখলাম মাজারে গিয়া বাবার কোলে বসে সেলফি তুলতেছে। অনেক অমুক মাজারে যায় সেলফি তুলে, অমুক মাজারে গিয়া যায় সেলফি তুলে, বসেও থেকে। আচ্ছা, উনি একদিন একটা বক্তব্য দিচ্ছেন, বক্তব্য শুরুটাই হয়ে গেছে এরকম ভাবে, আপনারা কেউ ভয় পাবেন না। উনি বক্তব্য শুরুতেই এভাবে বলছেন, খামোশ। আমি ভাবলাম এত জোরে খামোশ বললো কেন, কি ব্যাপার? এই খামোশ বলেও বলতেছে, শোনো এই লামাযাবি আহলে হাদিসের গোষ্ঠী, তোরা যদি মায়ের দুধ খেয়ে সত্য সন্তান হস, হালাল জাদা হস, যদি হারাম জাদা না হস, তাহলে জুমার নামাজের পর 5 ওয়াক্ত নামাজের পর সম্মিলিত মিনাজাত করা যাবে না। এই যাবে না তার দলিল কোথায়? এই পাগলারে কি দিয়ে বোঝাবেন? হ্যাঁ, এই পাগলারে কি দিয়ে বোঝাবেন? বিদাতের কোনোদিন দলিল হয়? হ্যাঁ, বিদাতের কি দলিল হয় কোনোদিন? দলিল লাগে সুন্নাতের।
ইবাদতের ক্ষেত্রে দলিল লাগবে কিসের? সুন্নাতের। ইবাদতের ক্ষেত্রে দলিল লাগবে সুন্নাতের। ইবাদতের ক্ষেত্রে কখনো বিদাতের দলিল লাগে না। তো ওখানে আপনি ওকে বুঝান, 1 নাম্বার পয়েন্ট, যে একটা 30 টাকার নোট দেন তো, অথবা একটা 40 টাকার নোট দেন, একটা 60 টাকার নোট দেন, একটা 70 টাকার নোট দেন, দিতে পারবে কেউ? আমি এক হুজুরে বলছিলাম যে জানাজার নামাজের পর উনি দাফনের পর দোয়া করবে। তা বলছে দোয়া করা তো বিদাত। তো বিশাল বড় এক মাওলানা বলছে দোয়া করা যে বিদাত, এটা দলিল দেন, এটা দলিল দেন। 5 ওয়াক্ত জানাজার নামাজের পর এই সম্মিলিত মুনাজাত করা যাবে না, একটা দলিল দেন। তা আমি ওনাকে বলছিলাম যে একটা 30 টাকার নোট দেন তো। বলছে 30 টাকার নোট কি আছে নাকি বাংলাদেশে? তো নাই, তার দলিল দেন। 30 টাকার যে নোট নাই, তারই একটা দলিল দেন। 30 টাকার নোট তো নাই, এটাই দলিল। তো আমি বলছি এটা যে বিদাত, এটার দলিল নাই, এই জন্য এটা বিদাত, এটাই তার দলিল। মানে আপনার দলিল নাই। আরেকটা জিনিস খেয়াল করবেন, মূলত মূল কথা হচ্ছে যে আল বাইইনাতু আলাল মুদ্দাই, অর্থাৎ যে ব্যক্তি দাবি করবে তাকে প্রমাণ পেশ করতে হবে। তো উনি মুনাজাত করতেছে, বলছে করা যাবে, তো করা যাবে এই দাবিটা কার? ইবাদত করতেছে তিনি, তাহলে উনার দলিল পেশ করতে হবে। বুঝাইতে পারি নাই? আমি বলতেছি এই জমিটা আমার, তাহলে এই জমি যে আমার, আমাকে দলিল দিতে হবে না? আর আমি যদি বলি এই জমিটা আমার না, এখন যদি আপনারা বলেন এই জমি যে আপনার না, তার দলিল দেন, হবে? অর্থাৎ আমি এটাকে চাষ করতেছি, আমাকে দলিল পেশ করতে হবে, এটা আমার জমি। যে দাবি করবে সে। এখন আমি তো বলতেছি না যে এই জমিন আমার। এখন যদি আপনি আমাকে বলেন যে এই জমিনটা যে আপনার না, তাহলে একটা দলিল দেন, এটা কি বোকামি না? তো যারা বলবে যে এটা যে বিদাত, তার একটা দলিল দাও, ও আসলে এখনো বিদাত কাকে বলে এটাই জানে না। মূলত বিদাতের কখনো দলিল হয় না, দলিল হয় সুন্নাতের। কিসের? সুন্নাতের। ইবাদতের জগতে ইবাদতের পক্ষে দলিল লাগবে। আপনি একটা ইবাদত করতেছেন, আপনাকে দলিল দিতে হবে। আর হালাল এবং হারামের ক্ষেত্রে দলিল দিতে হবে যে বলবে হারাম তাকে। এই যে আম খাই, দলিল আছে? কালকে একটা বক্তব্য শুনলাম শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের। 1996 সালে ঢাকায় কোন একটা বাড়িতে হানাফি আহলে হাদিস বাহাস হচ্ছে। তো ওখানে কিছু আমাদের আহলে হাদিস আবার গোলালু হয়ে গেছিল। তো ওইটারই একটা প্রেক্ষাপট বলতে গিয়ে আব্দুর রাজ্জাক উস্তাদজি আমাদের এক শায়েখকে বলতেছেন, আবু তাহের বর্ধমানী, তো উনি বলতেছে, মানে কথায় কথায় হানাফিদের দিকে চলে গেছে, তো উনার পক্ষ নিচ্ছে। তো তখন আপনার আবু তাহের বর্ধমানী বলছে, এই ছেলে, গোল আলু খেতে হবে, তার দলিল কোথায়? তো তখন আমাদের আপনার ওই আহমদুল্লাহ তিরিশ আলী সাহেব বলছিলেন নাকি যে জনাব, তাহলে ভাত খেতে হবে, তার দলিল কোথায়? তখন বলতেছে উনি, চুপ থাক বেয়াদব, বাস, বড়রা যেখানে কথা বলে ছোট সেখানে চুপ থাকতে হয়। তো এটা কিন্তু বিদাতীদের একটা দলিল, বেয়াদব বস। মানে আপনি যে আসল জায়গায় হাত দিচ্ছেন, যে ভাত খেতে হবে তার দলিল কোথায়? আসলে ভাত খাওয়ার দলিল আছে? হ্যাঁ, এরকম একটা হাদিস পাওয়া যায় রাসূল ভাত খেয়েছে? হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে দলিল লাগবে কিসের? ভাত খাওয়া যাবে না, ভাত হারাম, এটার দলিল লাগবে। অর্থাৎ দুনিয়াবি বিষয়গুলোতে দলিল লাগে হারামের, হালালের দলিল না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের খাবারের জন্য এত 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 রিজিক তৈরি করেছেন, এগুলো যদি বলতো যে এটা খাওয়া হালাল, এটা খাওয়া হালাল, এটা খাওয়া হালাল, তাহলে এরকম আরো কয়েক শত কোরআন লাগতো খালি হালালের দলিল।
এলাকায় কত প্রকারের আইটেম আছে খাবারের, হ্যাঁ, যেটা আপনি চোখেও দেখেন জানেন না, চোখেও দেখিনি এরকম আইটেম খাচ্ছে অনেক মানুষ। যান দেশ ঘুরলে আপনি দেখবেন এক এক অঞ্চলের মানুষ এক এক রকম খাচ্ছে। শাককেই এক মানুষ একভাবে খায়, আবার ওই শাককে আরেক মানুষ, আরেক এলাকার মানুষ আরেকভাবে রান্না করে খায়। তো বলছিলাম হালাল এবং হারামের ক্ষেত্রে দলিল লাগবে কিসের? হারামের। আর ইবাদতের ক্ষেত্রে দলিল লাগবে সুন্নাতের। কিসের? বিদাতের দলিল লাগবে না। এটা বিদাত, এটা দলিল লাগবে না, বরং এটা যে সুন্নাত তার দলিল দাও। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজের পর নবী দোয়া করেছেন, এটার দলিল লাগবে। নবী করেন না, এটার দলিল লাগবে না। কারণ যদি না করতে নেয়, নামাজের পর তোমরা দোয়া করিও না, সম্মিলিত মুনাজাত করিও না, তাহলে তো এটা নিষেধ হয়ে যেত। নিষেধ মানে হারাম। নিষেধ মানে কি? হারাম। নিষেধ মানে হারাম। আর ইবাদত মনে করে যখন করবেন তখন হয়ে যাবে ওইটা বিদআত। আর ওইটার জন্য আল্লাহ রাসূল বলে দিয়েছেন এক কথায়, মান আমিলা আমানান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কেউ যদি এমন কোন আমল করে যেটা আমরা করি না, ওইটা বাতিল। তো নবী করে নাই, 5 ওয়াক্ত নামাজের পর নবীজি সম্মিলিত মুনাজাত দেন নাই, তো এটা কি হয়ে গেল? বাতিল। কেউ অসুস্থ হয়ে গেলে তার জন্য আপনার ওই 1.25 লক্ষ বার খতমে ইউনুস পড়তে হবে, দোয়া ইউনুস পড়তে হবে, বরের বিচি দিয়া, তেঁতুলের বিচি দিয়া, সিমের বিচি দিয়া, ইটের কাঠি দিয়া, এই সেই দিয়া, এটা নবী করে নাই, তাহলে এটা কি? বাতিল। 3 দিনে নবীজি খাওয়ায় নাই, 40 দিনে নবীজি মানুষ খাওয়ায় নাই, তাহলে এটা কি? বাতিল। তাহলে এক কথায় যেটা নবী করে নাই এরকম যদি কেউ আমল করে সেটা বাতিল। এটাই তো তার দলিল। করে নাই নবী, সাহাবায়ে কেরাম করে নাই, তাবেঈনগণ করে নাই, তাবেঈনগণ করে নাই, অর্থাৎ সালাফগণ কেউ করে নাই, তার মানে নাই, এটাই তার দলিল যে এটা বিদআত। আচ্ছা, বিদআতের ক্ষেত্রে যখন আপনি এই প্রক্রিয়াগুলো পার হবেন, তখন আবার কেউ কেউ বলবে যে করলে সমস্যা কি? করলে সমস্যা কি? দেখেন, আচ্ছা, প্রথমত বুঝবেন যে করলে সমস্যা কি যে হুজুরা বলে, আসলে ওদের জন্য ছাড়লেই অসুবিধা। কারণ বিদআত করলে কিন্তু সুবিধা আছে। কি সুবিধা? কিছু টাকা পকেটে আসে, পেটে কিছু পড়ে। মিলাদ পড়লে আসে না টাকা, পেটে কিছু পড়ে না, জিলাপি খাওয়া যায়। আর ছেড়ে দিলে জিলাপিও নাই, পকেটে টাকাও নাই, তাহলে অসুবিধা না? হ্যাঁ, তাহলে বিদআত ছাড়লে আসলে হুজুরের কি আছে? অসুবিধা আছে। এই জন্য বলছে যদি করি তাহলে আবার অসুবিধা কি? তার মানে হুজুরের সুবিধাগুলো বাদ যাবে। আচ্ছা, ওকে বলেন সুবিধা অসুবিধা বুঝতেছে না। নবী বলছেন কুল্লু বিদআতিন দলালা কুল্লা দলালাতিন ফিন্নার। বিদআত করলে সে পথভ্রষ্ট হবে, আর পথভ্রষ্টতা তাকে জাহান্নামে নিয়ে যাবে। তার মানে ও নিজে জাহান্নামে যাচ্ছে, আর বলছে জাহান্নামে গেলে অসুবিধা কি? ওইটাও তো আল্লাহ বানাইছে। ওই যে মারের পথে লোকেরা আছে, মাইরের পথ একটা আছে না, মাইরের পথ বাতেনি, কয় গরু আল্লাহ বানাইছে, শুয়োর আল্লাহ বানাইছে। তো শুয়োর খাইলে সমস্যা কি? শুয়োর খাইলে অসুবিধা কি? ওকে কুত্তা বিরিয়ানি খাওয়াই দিবেন। কি খাওয়াই দিবেন? কুত্তা বিরিয়ানি। কুত্তা আল্লাহ বানাইছে, তো কুত্তা বিরিয়ানি খা। হ্যাঁ, কুত্তা বিরিয়ানির দাওয়াত দিবেন, ওই যে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের মতো, যে এটা যে হারাম তার দলিল কই? তো বলছে কুত্তা বিরিয়ানি খান। কারণ কুত্তা তো আল্লাহ তাআলা কোরআনে কোথাও হারাম বলে নাই, নবী হাদিসে বলছেন। কোরআনে তো আল্লাহ বলে নাই যে কুত্তা খাওয়া হারাম। তাহলে আপনি এটা কুত্তা বিরিয়ানি খেয়ে নেন, আজকে একটা হয়ে যাক কুত্তা বিরিয়ানির আয়োজন। তো বলতেছিলাম ওই শ্রেণীর হুজুররা আবার বলে, ওই মাইরের পথেরা, যে আসলে জাহান্নামও যদি আল্লাহ দেয় খুশি হইয়া, তাহলে কোনো কি নাই, অসুবিধা নাই। আবার দলিলে পেশ করে যে প্রেমিক প্রেমিকাকে বলে, অথবা প্রেমিকা প্রেমিককে বলে, যদি আমি তোমারে পাই আমি গাছতলাও থাকতে রাজি, আমার বিল্ডিং লাগতো না। তাহলে ওই যুক্তি খাড়া করে ওরা বলে আমাকে যদি আল্লাহ জাহান্নামে দেয়, কে দিছে? আল্লাহ দিছে। আল্লাহকে আমার মাওলা, মাওলা আমার আশেক, আমার মাসুক, আমার আশেক, আমার মাসুক, আমার মাওলা ভাগ যদি আমাকে জাহান্নামে দিয়ে খুশি থাকে, তাহলে আমিও ওখানেও খুশি। বাপ রে বাপ, কি প্রেমিক! ওরে বলবে না, তোরে আগুনে 10 মিনিট রেখে দে, একটু দেখি, আগুনে 10 মিনিট রাখি তোরে।
যদি খুশি থাকি, আমরা যদি খুশি থাকি, মাওলার বান্দা যদি খুশি থাকে, তুই খুশি থাকবি না? হ্যাঁ, আসেন আরেকটা কথা বলে যে এটা তো বিদআত, বুঝলাম বিদআত, তো ভালো কাজই তো, বুঝলাম বিদআত, তো কাজটা তো ভালো। এই যে সম্মিলিত একটা মুনাজাত দিলাম নামাজের পর, এটা ভালো না? 16 লক্ষ বার দোয়া ইউনুস পড়লাম, এখানে প্রত্যেক হরফে হরফে দোষ নাকি, ভালো কাজ না? 3 দিনের দিন মানুষ খাওয়াচ্ছি, এনায়েতুল আব্বাসী সাহেব বলতেছে, আচ্ছা মানুষ খাওয়ানি কি ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। আচ্ছা, হুজুর করে খাওয়ানি ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। ওখানে গিয়া মানুষ কি নাচানাচি করে না ড্যান্স দেয়? নাচানাচিও করে না, ড্যান্সও দেয় না। কি করে? কোরআন পড়ে। কোরআন পড়া কি ভালো কাজ না খারাপ কাজ? দেখছেন যুক্তি কি? হ্যাঁ, তো ভালোই তো করতেছি, তো ভালো হলে অসুবিধা কি? দেখছেন, আরে ভালো হলে অসুবিধা, ভালো হলে সমস্যা কি? যে জুমার নামাজ আজকে কয় রাকাত পড়বো, আর জোহর 4 রাকাত। আজকের দিনটার জন্য, অনলি ফর টুডে, শুধুমাত্র আজকের জন্য আমরা 4 রাকাত পড়ে ফেলাই, হবে? কেন হবে না? যদি আমরা 4 রাকাত বাড়াই, বলেন তো এখানে রুকু বাড়বে না, সেজদা বাড়বে না, এখানে দোয়া বাড়বে, জিকির বাড়বে, তাসবিহ তাহলিল বাড়বে, দোয়া মাসুরা বাড়বে, আপনার দরুদ ইব্রাহিম বাড়বে, তাশাহুদ বাড়বে, তাহলে এটা কি ভালো না খারাপ? তো 4 রাকাত পড়ে ফেলি। ওই যে পীর সাহেবের তারাবির নামাজ আসলে রমাদান মাসে একটা চরমনাই পীর সাহেব ওয়াজ করবে। কি ওয়াজ? কই বাবারা সাবধান, সামনে এক শ্রেণীর হুজুর বাইরে হয়েছে যারা তারাবির নামাজ 8 রাকাত পড়ে। চোর ওরা, কি ওরা? চোর ওরা, কি চোর? নামাজ চোর। ওরা 20 রাকাত তারাবিরে কাজে 8 রাকাত করছে, ওরা নামাজ চোর। বেতন নামাজ 3 রাকাত 1 রাকাত পড়ছে, এরা নামাজ চোর। আর এরা শয়তানরে খুশি করে কিভাবে? কই বাবারা শোনো, শয়তান রুকু সেজদা কম চায় না বেশি চায়? কম চায়। শয়তান রুকু সেজদা কি চায়? কম চায়, যত কম তত ভালো। এই জন্য শয়তান কিন্তু বেনামাজির উপর খুব সন্তুষ্ট। বেনামাজির উপর কি খুবই সন্তুষ্ট, একবারই কোনো সমস্যা নেই, একবারে রাজি খুশি। পীর সাহেব রাজি আছে, যারা নামাজ পড়ে না, জুমার দিন খালি পড়ে, শয়তান বেজায় খুশি। তখন বলতেছে দেখো, নামাজের মধ্যে যেই নামাজে রুকু কম, শয়তান ওটা খুশি, আর রুকু বাড়লে শয়তান বেজার, সেজদা বাড়লে শয়তান বেজার, সেজদা কমলে আপনার শয়তান খুব খুশি। তাহলে 8 রাকাতে রুকু বেশি না 20 রাকাতে রুকু বেশি? 20 রাকাতে বেশি। আচ্ছা, 8 রাকাতে সেজদা বেশি না 20 রাকাতে সেজদা বেশি? 20 রাকাতে বেশি। হ্যাঁ, তাহলে এখন শয়তান কম চায় না বেশি চায়? কম চায়। তাহলে ওটি শয়তানের দল। যারা 8 রাকাত তারাবি পড়ে এরা কি? শয়তানের দল। আর যারা 20 রাকাত পড়ে এরা শয়তানরে লাথি মারে, মানে শয়তানরা এখন কি করলো? হ্যাঁ, বেজার করে দিছে, বেশি বেশি রুকু সেজদা করে। তখন ওই হুজুরকে বলেন, হুজুর জুমার নামাজ যদি 4 রাকাত পড়ি, রুকু বাড়বে না কমবে? তখন বাড়বে। তো সেজদা বাড়বে না কমবে? বাড়বে। তো শয়তান বেশি চায় না কম চায়? হুজুরের যুক্তিটাই নিয়ে আসি এখন, চরমনাই হুজুরের যুক্তিটাই এখানে নিয়ে আসি। শয়তান কম চায় না বেশি চায়? কম চায়। কম চায়। তাহলে 2 রাকাতের মধ্যে তো কম, তাহলে 4 রাকাত মেরে দিয়েছে কে? হবে? এখন বোঝা গেছে, করলে ভালো কাজ করলে কি অসুবিধা আছে কিনা? ভালো কাজটা যদি নবীর পদ্ধতিতে হয় তাহলে আহসান, আর যদি ভালো কাজটা নবীর পদ্ধতিতে না হয় তাহলে ওটা হচ্ছে সাইয়্যা। হ্যাঁ, তাহলে ওটা কি? সাইয়্যা, ওটাই খারাপ আমল। যদি নবীর পদ্ধতিতে হয় তাহলে আহসান, ভালো কাজ। আর যদি নবীর পদ্ধতিতে না হয় তাহলে ওটা হচ্ছে সাইয়্যা, ওটাই খারাপ কাজ। আচ্ছা, আরেকটা দলিল দিবে সর্বশেষ। বলছে বাপ দাদারা কি কম বুঝছে? তারা কি এটা বুঝে নাই? তারা এটা করে নাই? তারা করে গেছে।
বাপদাদারা করে গেছে। ওই যে এক হুজুর বলতেছে, আপনার অলিপুরি সাপ, দুদিন আগে ওয়াজ শুনলাম, যারা বলে যে আমিন জোরে না বললে নামাজ হবে না, রাফুলি আদায় না করলে নামাজ হবে না, আপনার বুকে হাত না বাঁধলে নামাজ হবে না। আচ্ছা বলেন তো, আমরা এই ধরনের বক্তব্য কেউ দিছি? কোন আলেম আহলে হাদিসের একটা বাচ্চা, আহলে হাদিসের একটা বাচ্চা কোনোদিন বলছে যে আমিন যদি কেউ আসতে বলে নামাজ বাতিল বলছে? কেউ বলছে রাফুলি আদায় না করলে নামাজ বাতিল বলছে? বুকে হাত না বাঁধলে নামাজ হবে না কেউ বলছে? আহলে হাদিসের একটা বাচ্চাও বলছে? বলে নাই। তাহলে প্রথমত এটা আহলুল হাদিসদের উপর, সালাফি আলেমদের উপর একটা মিথ্যা তহমত। দ্বিতীয় কথা বলে যে দেখ, যারা বলে আহলে আপনার আস্তে আমিন যদি বলো তাহলে নামাজ হবে না, রাফুল আদায় না করলে নামাজ হবে না, নাভির নিচে হাত বাঁধলে নামাজ হবে না, তো তোর বাপ যে মরে গেছে নাভির নিচে হাত বাঁধে আস্তে আমিন বলে রাফুল আদায় করে নাই, তোর বাপ জান্নাতে আছে না জাহান্নামে আছে? দেখছেন? তোর দাদা শ্বশুর, তোর তোদের 14 গোষ্ঠী, তোর 14 গোষ্ঠীর খবর রাখ, হানাফিদের খবর রাখতে হবে না। এটা হইল বাপদাদা দলিল? আমাদের বাপদাদা দলিল? তারা যতটুকু পেরেছে, তারা তাদের কাছে যতটুকু আসছে ওইটার উপর আল্লাহ বিচার করবেন, ওইটার উপর আল্লাহ বিচার করবেন। কিন্তু তারা আমাদের দলিল না। তারা অনেকেই যে আমরা আলিফ বা তা সা পড়তেছি না, খুব ভালো করে একটা ভালো তথ্য দিব ইনশাআল্লাহ। আলিফ বা তা সা জিম হা পড়তেছি এখন, কিন্তু আমরাই এখানে যারা প্লাস 50 প্লাস বয়স আছেন, 50 বছর, এদের আল্লাহ বাপ, আমরা পড়ছি আলিফ বে তে সে পড়ছি, আমরা পড়ছি। তাহলে আপনারা তো বে তে সে পড়ছেনি, তো তখন আলিফ বে তে সে পড়ছে, রোয়া রে পড়ছে রে, হ্যাঁ, হারে পড়ছে হে, খারে পড়ছে খে, নাকি? এখন আমরা পড়তেছি আলিফ বা তাসা। তাহলে আগে যারা আলিফ বে তে সে পড়ছে ওরা কি জাহান্নামী? বরং তাদের কাছে যতটুকু আসছিল তারা অতটুকুই পড়ছে। তাহলে আমরা আলিফ বে তে সে আগে কেন পড়ছিলাম আর এখন কেন আলিফ বা তাসা পড়ছি? মূলত ইসলামটা আমরা ডাইরেক্ট পাই নাই। একটা জিনিস মনে রাখবেন, আমার একটা বক্তব্য আছে, ইসলামের বিকৃতি হওয়ার কারণগুলো কি কি। তো ইসলাম বিকৃতি হওয়ার বড় একটা কারণ হচ্ছে আমাদের কাছে ইসলাম অর্থাৎ মদিনা টু ঢাকা আসে নাই। আমাদের কাছে ইসলাম আসছে বহুত ঘুরে ঘুরে। প্রথমে মদিনা টু সিরিয়া, সিরিয়া টু ইরাক, ইরাক টু ইরান, ইরান টু আফগানিস্তান, আফগানিস্তান টু আপনার পাকিস্তান, পাকিস্তান টু বাংলাদেশ, ভারত টু বাংলাদেশ। ঘুরতে 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 ইসলাম আসছে। অর্থাৎ আমরা এই যে আপনার আজ থেকে 100 বছর আগের বই দেখবেন, বাংলা বই পাবেন না, সব উর্দু, সব উর্দু, সব উর্দু কিতাব, ফার্সি কিতাব। তো উর্দু এবং ফার্সিতে বারে বলা হয় বে, তারে বলা হয় তে, সারে বলা হয় সে, হারে বলা হয় হে, খরে বলা হয় খে। বুঝতে পারছি? তাহলে তারা যে আলিফ বা তেসে পড়ছে, আলিফ বে তেসে, মূলত ওইটা উর্দু ফার্সি পড়ছে, আজও উর্দু ফার্সিতে ওঠেই। তাহলে আমরা ডাইরেক্ট ইসলাম পাই না, এটা তার একটা দলিল। আরেকটা কথা বলা হয় আমাদের দেশে রাত, আর রাতরে অনেকে বলি কেউ জোয়া, আর কেউ বল কি জোয়াত, কেউ বলতেছি ডাইরেক্ট দোয়াত। মূলত এটা দোয়াত এবং জোয়াত কোনোটাই না। কেন? একটা জিনিস বুঝতে হবে আপনাকে। আমরা যে বাংলা ভাষা ব্যবহার করি, বাংলা ভাষার একটা মানে সাইন আছে। বাংলা ভাষার সাইনটা কি? সরিয় সরেয়া ক খ। দেখবেন বাংলা ভাষার সাইন এটা, অর্থাৎ বাংলা ভাষার আলামত বইয়ের মধ্যে সরিয় সরেয়া আর কি ক খ। আবার ইংরেজি ভাষার একটা সাইন আছে এবিসিডি। কি? এ বি সি ডি। এটা হচ্ছে কি ইংরেজি ভাষার সাইন। এখন আরবি ভাষার সাইনটা কি? আলিফ বা তা সা না, আরবি ভাষার সাইনটা হচ্ছে ওয়াত। কি? ওয়াত। কারণ এই ওয়াতকে নিয়ে তারা আরবিরা অনেক গর্ব করে। কি করে? গর্ব করে। কেন গর্ব করে? দেখেন ইংরেজি এবিসিডির বাংলা আছে কিনা? হ্যাঁ, বাংলা সমর্থক শব্দ আছে না? আপনার ক খর আরবি শব্দ আছে, আলিফের বাংলা শব্দ আছে, বাংলা সমর্থক শব্দ আছে, বায়ের বাংলা শব্দ আছে,
ইংরেজি এবিসিডির বাংলা শব্দার্থ আছে। এক কথায় পৃথিবীর প্রত্যেকটা হরফের প্রত্যেকটার সমার্থক শব্দ আছে, কিন্তু পৃথিবীতে একটা অক্ষর আছে, একটা, অনলি ফর ওয়ান, একটা মাত্র অক্ষর, একটা মাত্র হরফ, সেটার নাম হচ্ছে রাত, যার কোনো পৃথিবীতে সমকক্ষ কোনো বর্ণ নাই। আমি মনে বুঝাইতে পারিনি, এটার সমকক্ষ কি নাই, কোনো বর্ণ নাই। এই জন্য আরবি ভাষাকে বলা হয় যে লুগাতুল গোয়াত, লুগাতুল গোয়াত। এটাকে নিয়ে তারা গর্ব করে, কারণ এইটার কি নাই, এই হরফের সমকক্ষ, এটার সাথে এটার আদিল, এটার সমকক্ষ, এটার মতো, এটার হুবহু, এটার মুসাব্বা কোন হরফ নেই। তাহলে যারা ওই জোয়াতকে যারা ডাইরেক্ট জোয়াত কইতেছি জোয়ালিন, তারাও ভুল। আর যারা ডাইরেক্ট বলছি দোয়ালিন, ডাইরেক্ট ডাল বানাই দিচ্ছি, তারাও ভুল। বরং এটার আপনার মাখরাজ হচ্ছে জিহ্বার গড়া মাড়ির দাঁতের সাথে উভয়ের পাশে সাথে লাগিয়ে যেটা উচ্চারণ হয় ওয়াত, না হবে জোয়াত, না হবে দোয়াত। তো আমরা বানাই দিচ্ছি একসঙ্গে জোয়ালিন, আর একটা বানাই দিলাম কি দোয়ালিন। তো বলতেছিলাম বাপ দাদাদের দলিল দেওয়া যাবে না। কেন? কাফেররা বাপ দাদাদের দলিল দিত। সূরা বাকারা খুলেন 170 নম্বর আয়াত, সূরা লুকমান খুলেন 21 নম্বর আয়াত, সূরা বাকারার 170 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ। শুনো, আল্লাহ যা নাজিল করেছেন কাফেরদেরকে বলা হতো তোমরা সেটার আনুগত্য করো, তোমরা সেটা মানো। তখন তারা কি বলতো জানেন? তখন তারা বলতো ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, বরং আমরা আমাদের বাপ দাদাদেরকে যার উপর পেয়েছি আমরা তার অনুসরণ করব, আমরা তার অনুসরণ করব। অনেকে বলতেছে যদি তারা জাহান্নামে যায় আমরাও জাহান্নামে যাব। আল্লাহ তাআলা এটাও বলছেন যদিও তারা জাহান্নামে যায় তারাও কি তারা সেই বাপ দাদাদের অনুসরণ করবে? তাহলে বাপ দাদাদের অনুসরণ করা বা বাপ দাদাদের দলিল উপস্থাপন করা কাদের লক্ষণ? কাফেরদের লক্ষণ। এটা কখনো করা যাবে না। আরেকটা কথা বলে যে আকাবিরদের দলিল দেয়। আকাবির, যে আমাদের আহমদ শফি উনি আমাদের আকাবির। এই যে কিছুদিন আগে দেখলেন না একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনার এই বাইতুল মোকাররমের বই মেলায়, একটা আমাদের আহলে হাদিসের কয়েকটা জেনারেলিস্ট ছেলে তারা গিয়ে বলতেছে, দাওয়াত দিচ্ছে একটা ছেলেকে, মাদ্রাসায় পড়েছে 15 বছর, তো তাকে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহর বই দিচ্ছে, বলছে এটা আহলে হাদিসদের বই, এটা নেওয়া যাবে না, ওটা নেওয়া যাবে না, আহলে হাদিস নাকি বাতিল। তো উনি বলছে যে আহলে হাদিসরা বাতিল, তার 3টা কারণ বলেন। বলছে আহলে হাদিসরা যে বাতিল তার 3টা কারণ বলেন। কয় না এটা বলতে পারবো না, আমাদের বড় হুজুররা বলছে এটা বাতিল, এটা বাতিলই, আমরা হাদিস তো বুঝি না, আমি নিজে 15 বছর ধরে হাদিস পড়ছি কিন্তু আমি হাদিস বুঝি না, আমরা আমাদের আকাবিরা যা বলবে তাই। দেখেন ব্রেনটারে বন্ধক দিছে, ব্রেনটারে কি দিছে? আরেকজনের বন্ধক দিছে। ওদেরা আকাবির যা বলবে তাই, আকাবির যেটা বলবে সেটাই তাদের ইসলাম। ওই জন্য ওরা প্রায় বলে দেখবেন ওদের বক্তারা যে মাওলানা আহমদ শফি সাহেব যদি জাহান্নামে যায় আমরাও জাহান্নামে যাব, মাওলানা আশরাফ আলী থানভী যদি জাহান্নামে যায় আমরাও জাহান্নামে যাব, মাওলানা হাজী মুহাদ্দিস আপনার এমদাদুল্লাহ মাক্কি যদি জাহান্নামে যায় আমরাও জাহান্নামে যাব। এইভাবে বলতে বলতে তারা বলে এক কথায় আমাদের আকাবিররা যদি জাহান্নামে যায় এই আমল করে আমরাও যাব, আমাদের আকাবিরদের পথ আমরা ছাড়বো না। আচ্ছা বলেন তো আকাবির মানবো না সালাফ মানবো? আকাবিরদের কথা আল্লাহ তাআলা জাহান্নামীদের কথা বলছেন, আকাবিররা জাহান্নামে গিয়ে কি বলবে? যারা আকাবির মানে সূরা আহজাব 67-68 নম্বর আয়াতটা খুলেন, যারা আকাবিরদেরকে মেনেছে তারা কোরআন মাজিদে আল্লাহ বলছেন তারা এইভাবে বলবে ক্বালু রাব্বানা ইন্না আতানা সাদাতানা, বলবে আল্লাহ আমরা বড় বড় নেতাদেরকে মানছিলাম, ওয়া কুবারা আনা আমাদের আকাবিরদেরকে মানছিলাম, আযাল্লুনাস সাবিলা তারা তোমার পথ থেকে আমাদেরকে পথভ্রষ্ট করছেন। এরপর বলবে রব্বানা আতিহিম জিফানি মিনাল আযাব, আল্লাহ এই আকাবিরদেরকে ডাবল শাস্তি দেন, ওয়াল আনহুম লানান কাবীরা এদেরকে আপনি লানত বর্ষণ করুন। এদের উপর কি করেন? লানত বর্ষণ করেন। তাহলে আকাবিরদের কথা আল্লাহ তাআলা বলছেন এরা জাহান্নামী, এদের অনুসারীরাও জাহান্নামী। আমরা কখনো আকাবিরদের দলিল দিব না, আমরা দলিল দিব আমাদের সালাফদের, অর্থাৎ সাহাবা একরাম, তাবেঈগণ,
তাবিগণ এটা করেছেন কিনা এটা আমরা দেখব। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক বলে আমিন। আলহামদুলিল্লাহ।